মর্নিং গাইস। আজকে সকাল সকাল উঠেছি, অনেক সকাল। আজকে আমি খুব 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 খুশি। তো সবাইকে এর জন্য আজকে আমি ভিডিওতে স্বাগত করছি। হাই তুলেই যাচ্ছি আমি। পুরো কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। 6টা বাজে। ঘুম থেকে উঠে জাস্ট ভিডিওটা করছি। চারপাশে পুরো অন্ধকারই অন্ধকার। এটা আমার বাড়ির সামনে পুরো জল পড়ছে, টপ টপ করে মনে হচ্ছে বৃষ্টির সাউন্ড। বেরানোর কথা ছিল কটায়? 6:30। হেঁটে হেঁটে যাবো। এখন বেরাচ্ছি, ঘড়িতে বাজে 7টা 7:10। হ্যাঁ টুপি নেবো। টিং টি টি টিং টিং। আমি এতটাই খুশি যে যাওয়ার আগে নাচানাচি করে নিচ্ছি। দেখো চারপাশে কি কুয়াশা, পুরো কি অন্ধকার অন্ধকার। কুয়াশা কুয়াশা। এরকম করে ধরবি। হ্যাঁ আবার ডাকছে ওকে। সর। ও এই আরে কিছু করবে না, চ পেছন পেছন চ আছে। তুই চ চ কি কুয়াশা রে, কি কুয়াশা রে, কিছুই দেখা যায় না। টোটো আসছে, টোটো উঠবি না অটোতে যাবি? যাচ্ছি গিয়ে দেখা যাচ্ছে না। আর দেখা গেল না। ওখানে বাবা দাঁড়িয়ে ছিল, তাই একটু টাটা করে দিলাম। কিন্তু কি ঠান্ডা যে আমার লাগছিল, আমি কাঁপছিলাম বসে বসে ঠান্ডায়। পিছে তো মুড়ো। দূরে থাক, দূরে। দুজনে 30 টাকা নিয়েছিল, তাই আমি একজনের টিকিটের দাম বলছিলাম মাত্র 15 টাকা, মাত্র 15 টাকা। এত মজা হচ্ছিল আর আমি দৌড়ে 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 সিঁড়ি দিয়ে উঠছিলাম, যত তাড়াতাড়ি যাওয়া যায়, যত তাড়াতাড়ি যাওয়া যায়। কিন্তু এদিকে ট্রেনটাও ঢুকে যাচ্ছিল, এই ট্রেনটা ধরতেই হবে, নয়তো অন্য দিক থেকে ট্রেন পাবো না, তাই দৌড়াচ্ছিলাম। বারবার পেছনে ঘুরে বাইকে বলছিলাম তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, স্টেশনে ট্রেন চলে আসবে, ট্রেন মিস হয়ে যাবে, তাড়াতাড়ি চল। আমি যে কি খুশি, হেব্বি আনন্দ হচ্ছিল আমার। দেখো কি কুয়াশা। যাই হোক, একটুখানি ভাইকে দিয়ে আবার পোজ দিয়ে ভিডিও বানালাম। আমি বলছিলাম এখানে দাঁড়া দাঁড়া, এইভাবে দাঁড়া, একটা রিলস ভিডিও তোর হয়ে যাবে, দাঁড়া দাঁড়া। সেই মতোই পোজ দিল। এই ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসছি। কানে যাচ্ছে 30 টাকা প্লেট, কানে নেবে 30 টাকা প্লেট, নতুন কানে যাচ্ছে 30 টাকা প্লেট। বাড়ির থেকে মনে হয় পিকনিক করতে গেছি, ফ্রাইড রাইস আর আলুর দম নিয়ে। আর কোনো জায়গা পাইনি, প্ল্যাটফর্মে বসে খেতে শুরু করে দিয়েছি। আমাদের কি পিকনিক, জাস্ট জোক, আর কিছুই না। কখন নেমেছি, ভাই তো ঘুমিয়েই পড়লো। বসে আছি অপেক্ষায়, বসেই আছি। ট্রেনের আর বার্তা নেই। কতক্ষণ ধরে স্টেশনে বসে আছি, লিটারেলি পাগল হয়ে গেলাম। মানে একটা কারোর সাথে দেখা করতে এতদিনের অপেক্ষা, তারপরে তাকে আবার দেখা করতে, তাকে নিতে এসে আবার এতক্ষণের অপেক্ষা,
উফ, আর ভাল লাগে? অপেক্ষা করতে করতে ঘুম পেয়ে গেল। আমার ভাই তো হাই তুলেই যাচ্ছে। 2000 years. ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন দিদি ট্রেন ঢুকছে, দিদি দৌড়াচ্ছে। চ চ। যাক বাবা, ট্রেনটাকে পেয়েছি। উফ, পাক্কা 2 ঘন্টা লেট। চোখটা শুধু খুঁজছে যে কম্পার্টমেন্টটা কোথায় আছে। ওর কম্পার্টমেন্টটা ছিল B6। B6 আমি খুঁজে যাচ্ছি যে ট্রেনটা এখানে দাঁড়ালো, একটু দাঁড়াক একটু দাঁড়াক। জাস্ট দেখছিলাম কম্পার্টমেন্টগুলো যে কোনটা কোথায় যাচ্ছে। আমি দৌড় লাগিয়েছি, আর তর সইছে না। কখন মুখটা দেখতে পাবো, কখন মুখটা দেখতে পারবো। জাস্ট দুটো চোখ জাস্ট খুঁজে বেড়াচ্ছে ওকে, যে এই গলি থেকে নামবে না ওই দিকের ওইটা থেকে নামবে। এটা B6, এই পাশটা থেকে নামবে না ও পাশটা থেকে নামবে। শুধু খুঁজে বেড়াচ্ছি, আর এই কাঁচের জানলার ভেতর থেকে শুধু ভেতরে দেখার চেষ্টা করছি, যেদিকে আছে না ওদিকে আছে। উফ, আর খুঁজেই পাচ্ছি না। কোথায় পাচ্ছি যে দেখতে পাচ্ছি কি করছে। দুটো চোখ শুধু খুঁজেই যাচ্ছে খুঁজেই যাচ্ছে। খুঁজতে খুঁজতে আমার চোখ দিয়ে জলই বেরিয়ে গেল। লাস্ট ফিনিশিং খুঁজে পেয়েছি, দৌড়ে দৌড়ে গেছি। মানুষের প্রথম দেখলে তাও একটু কিছু জিজ্ঞাসা করে। আমার 2 হাতে দুটো ব্যাগ ধরিয়ে দিল ভারী ভারী। আমি কি কুলি নাকি? আনতে গিয়ে আমাকে কুলি বানিয়ে দিল। আবার বলছে পিঠের ব্যাগটা নেবা, বোঝো কাণ্ড। এত দুটো ভারী ব্যাগ চাপিয়ে দিল এতদিন বাদে, আবার পিঠের ব্যাগটাও নিতে বলছে। এত সারাদিনের কাণ্ডর পরে ঘুম পাবে না? যাই হোক, পাশে একটা সুন্দর বালিশ পেয়েছি, তাই ঘুমিয়ে পড়েছি।